ওদিকে তান্ত্রিক তন্ত্র সাধনা করতে থাকে আর তন্ত্র সাধনার মাধ্যমে সে নিজের জাদুশক্তি প্রয়োগ করতে থাকে। সে যজ্ঞের আগুন থেকে কিছুটা সময় পর এক অদ্ভুত কালো মণির সৃষ্টি হয়। এই তো আমি আমার তপস্যার ফল পেয়ে গেছি। আমি তো এটা ভেবেছি যে অবশ্যই আমাকে তপস্যার ফল পেতে গেলে আমাকে অনেকটা সময় অপেক্ষা করতে হবে, কিন্তু না, খুব অল্প সময়ের মধ্যে আমি আমার তপস্যার ফল পেয়ে গেছি। এই যে অশুভ কালামানিক আমার সামনে এখন উপস্থিত হয়েছে। আরে কালামানিক দিয়ে আমি সব ধরনের সকল কঠিন কাজ সহজ করে ফেলতে পারবো। আর ওই যে ফুলকুমারীর উপর নাকি কোনো শক্তি প্রভাবে কাজ করে না, কিন্তু এই কালামানিকের শক্তির ব্যাপারে ফুলকুমারীর কোনো ধারণা নেই। ও জানে না সবকিছু ফিরিয়ে দিতে পারলেও এই কালো মানিকের শক্তি সে কোনোভাবেই ফিরিয়ে দিতে পারবে না। এই কালামানিক ফুলকুমারীকে ধ্বংস করবে। ওই ফুলকুমারীকে ধ্বংস করার পর ওই রাজ্যের সব মানুষদেরকে আমি ধ্বংস করব। তারপর ওই রাজ্যকে আমি আমার আয়ত্তে নিয়ে নেব। তারপর ওই রাজ্যকে আমি অশুভ শক্তির রাজ্য হিসেবে গড়ে তুলব, আর আমি হব ওই রাজ্যের অশুভ শক্তির রাজা সম্রাট। ফুলকুমারী, এবার তোকে কে বাঁচাবে? কেউ বাঁচাতে পারবে না। আমার কাছ থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না। কি হয়েছে কি ফুলকুমারী, তোমার মুখখানা এরকম শুকনো লাগছে কেন? তুমি কি কোনো কিছু নিয়ে চিন্তা করছো মা? রানীমা, আপনি কি জানেন রাজকুমার বা মহারাজ কবে ফিরবে? তাদের বাণিজ্যের কাজ কি এখনো সম্পূর্ণ হয়নি? ও আচ্ছা, এই ব্যাপার। রাজকুমার নেই দেখে তোমার মনটা এত খারাপ। ঠিক আছে, শোনো, গত রাতে মহারাজ আমাকে খবর পাঠিয়েছেন তাদের বাণিজ্য সঠিকভাবে সম্পন্ন হয়েছে। যে ঝামেলা ছিল সেই ঝামেলারও সমাধান হয়ে গেছে, আর আজকেই রাজকুমার এবং মহারাজ দুজনে ফিরে আসবে। সত্যি সত্যি বলছেন মা? আজকের মধ্যেই তারা দুজনে ফিরে আসবে? যাক, ভালো হয়েছে। তাহলে তাহলে রাজকুমার এলে আমরা দুজনে একসাথে কাজটা করতে পারবো। রাজকুমার ফিরে এলে দুজনে একসাথে কাজ শুরু করবে মানে? কি কাজের কথা বলছো তুমি? আসলে মা, আমি বিশেষ একটি স্বপ্ন দেখেছিলাম, যে স্বপ্নটির কথা আমি আপনাকে বলেওছিলাম। রাজকনকের কাছে এই স্বপ্নের ব্যাপারে জানতেও চেয়েছিলাম, কিন্তু সে তো অসুস্থ ছিল, সে আসতে পারেনি। তবে আমি একটা উপায়ে ওই স্বপ্নের ব্যাখ্যা জানতে পেরেছি। আমি এটা জানতে পেরেছি যে এই রাজ্যের মানুষের উপর আবার নতুন করে বিপদের ছায়া নেমে আসতে চলেছে। আর শুধুমাত্র তাই নয়, এই রাজ্যের রাজপ্রাসাদেরও অনেক বিপদ হবে, এই রাজ্যের প্রতিটি মানুষেরও। কি বলছো কি ফুলকুমারী? এ তো অনেক ভয়ের ব্যাপার। তাহলে এখন কি করবে? রানীমা, ভয় পাবেন না। এই বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য আমাদের কি কি করতে হবে সে সব কিছু আমি জানি। আমাকে সামান্য একটু কষ্ট করতে হবে। তাই ভাবছি রাজকুমার যদি আমার পাশে থাকে তাহলে হয়তো এই কষ্টটা আমার কাছে আরো অনেক সহজ হয়ে যাবে। এই জন্যই আমি রাজকুমারের জন্য অপেক্ষা করছি রানীমা। ও আচ্ছা, তাই? তবে তুমি চিন্তা করো না, আমার রাজকুমার এবং মহারাজ আজকেই ফিরে আসবে। আর আমিও চাই এরপর তুমি যে কাজে যাও একা নয়, আমার রাজকুমারকে সাথে নিয়ে যাবে। তবেই তো সবকিছু জয় করতে পারবে, আর তোমাকে কোনোভাবে একা একা নিজের জীবনের ঝুঁকি নিতে হবে না। ওদিকে প্রতাপ রাজ উদ্যানে পায়চারি করতে থাকে আর শুধুমাত্র সে হলুদ পাখিটার কথাই ভাবতে থাকে। আজ ওই হলুদ পাখিটার কথা শোনার পরে আমার মনটার মধ্যে কেমন যেন একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে। আমার মনে হচ্ছে ওই হলুদ পাখি যা যা বলেছে তার মধ্যে কোনো না কোনো একটা রহস্য আছে। ও বারবার আমার পরীকে ফুলপরি বলে ডাকছিল। আর শুধু সেটাই নয়, ও বলল আমার পরী নাকি তার নিজের জগতে ফিরে গেছে। সে নাকি এই জগতের কেউ নয়, কিন্তু নিজের জগৎ বলতে কোন জগতের কথা বলেছে ওই পাখিটি আমার কেন জানি না মনে হচ্ছে ওই পাখিটার সাথে যদি আমার আবার দেখা হতো তাহলে আমি আমার পরীর খোঁজ পেয়ে যাব। কিন্তু কোথায় কোথায় পাবো এই পাখিটাকে? ওকে তো আমি চাইলেই খুঁজে পাবো না। আমি সেদিন দেখেছিলাম ওই হলুদ পাখিটিকে এখানেই সুস্থ করেছিল আমার পরী। এই জায়গাটা ওই হলুদ পাখি খুব ভালো করে চেনে। এই বিধাতা, তুমি পাখিটির সাথে আমার দেখা করিয়ে দাও। আমি যেন
আমি যেন ওই পাখিটির কাছে থেকে সঠিক খবরটা জানতে পারি আমার পরীর ব্যাপারে। তখনই সে হলুদ পাখিটি রাজকুমার প্রতাপের সামনে এসে হাজির হয়। রাজকুমার প্রতাপ তো হলুদ পাখিটাকে দেখে ভীষণ খুশি হয়। তুমি এসেছো হলুদ পাখি, ও ভালো হয়েছে তুমি এসেছো। জানো, আমি এতক্ষণ তোমার জন্য অপেক্ষা করছিলাম। অবশেষে তোমার দেখা পেয়েছি হলুদ পাখি। তোমার কাছে যে আমার বিশেষ কিছু প্রশ্ন আছে, দয়া করে আমার সে প্রশ্নের সঠিক উত্তর দেবে তুমি। নিশ্চয় নিশ্চয় রাজকুমার প্রতাপ, তোমাকে আজকে সবকিছু জানানোর জন্যই তো আমি এখানে এসেছি গো। তুমি আজ সব কিছু জানতে পারবে। কোথায় কোথায় আছে তোমার পরী, তাকে যে তোমার কাছে ফিরিয়ে আনতেই হবে গো। ওদিকে ফুলপরি দেখতে পায় সেখানে পরীরানী সহ সোনাপরি সবাই তার জন্য অপেক্ষা করছে। এই তো পরীরানী, দেখুন আমাদের ফুলপরি আমাদের এখানে চলে এসেছে। কতদিন পর আমরা ফুলপরিকে দেখতে পাচ্ছি বলুন তো। হ্যাঁ হ্যাঁ, তাই তো। সত্যি ফুলপরি, কতটা দিন পর তোমার মুখখানা দেখতে পেলাম বলো তো। সত্যি আজ আমরা তোমাকে দেখে ভীষণ আনন্দিত। কিন্তু ফুলপরি, তোমার মুখখানা এমন শুকনো দেখাচ্ছে কেন? এই পরিরাজ্যে এসে কি তুমি খুশি হওনি? কোনো কারণে কি তোমার মন খারাপ? না না, আমার এভাবে মন খারাপ করে থাকাটা মোটেও ঠিক হচ্ছে না। তাছাড়া পরিরানীকেও বুঝতে দেওয়া যাবে না যে আসলে আমি মন খারাপ করে আছি, তাও একজন মানুষ পুত্রের জন্য। তাহলে পরিরানীও ভীষণ কষ্ট পাবে। আমি একজন ভুল মানুষকে নিজের আপন করে নিতে চেয়েছিলাম, কিন্তু সেটা সম্ভব হয়নি। আর তাই আমি সেটা মনে করে রাখতে চাই না। আমাকে সবার সামনে এখন হাসি মুখে থাকতে হবে। কি হয়েছে কি ফুলপরি, তুমি কেন চুপ করে আছো? এখনো আমার কথার উত্তর দিচ্ছ না যে? বলো, কি হয়েছে কি তোমার? ওই মানব জগতের কেউ কি তোমায় কোনো কষ্ট দিয়েছে যার কারণে তোমার মন খারাপ হয়েছে? বলো, কে কে কষ্ট দিয়েছে তোমাকে? আমাদেরকে এক্ষুনি খুলে বলো, আমি এক্ষুনি গিয়ে তাকে শাস্তি দিতে চাই। না না পরিরানী, আমাকে কেউ কেন কষ্ট দেবে? কেউ আমাকে কোনো কষ্ট দেয়নি। আসলে অনেকটা দিন পর নিজের রাজ্যে ফিরে এসেছি তো, তাই একটু আবেগপ্রবণ হয়ে গিয়েছিলাম, এই আর কি। তবে আমাকে নিয়ে এত চিন্তা করবেন না, আমি ঠিক আছি। ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। সোনাপরি, তুমি ফুলপরিকে সাথে করে নিয়ে যাও আর ওর বিশ্রামের ব্যবস্থা করো। আর তাছাড়া আমি ইতিমধ্যে আমার আরাধনা শুরু করে দিয়েছি। খুব তাড়াতাড়ি ফুলপরি তার সব শক্তি ফিরে পাবে আর সে আবার পরিতে রূপান্তরিত হবে। এভাবে মানুষ রূপে তাকে খুব বেশি দিন বেঁচে থাকতে হবে না। ঠিক আছে পরিরানী, আমি এক্ষুনি ফুলপরিকে নিয়ে যাচ্ছি। চলো আমার সাথে ফুলপরি। বন্ধুরা, কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা ফুলকুমারী গল্পের পরবর্তী পর্বে। আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন পর্বে। ধন্যবাদ।